পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ভর্তি পরীক্ষা অনেকটা যুদ্ধের মতো। সেই যুদ্ধে সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠন। 2024-25 স্নাতক শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 ইউনিটে মোট আসন 4323টি। প্রতিটি আসনের বিপরীতে গড়ে লড়ছেন প্রায় 51 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশাল সংখ্যক এই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য তথ্যকেন্দ্র, মেডিকেল ও ট্রাফিক সেবা, খাবার পানি, স্যালাইন, অভিভাবকদের বসার ব্যবস্থা করেছে ছাত্রদল। প্রয়োজনে শিক্ষার্থীদের বাইকে করে এগিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রে। এই যে আমাদের জুলাইয়ের যে আন্দোলন, এই অভ্যুত্থানটা এটার জন্য হয়েছে যেন আমরা লেভেল প্লেইং ফিল্ডটা পাই। তো এটা এখন পাচ্ছি, পূর্বের থেকে এখন ভালো সময় আছি। চাই যে বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থী নিয়ে আমরা আরও ভালো সময়ের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই না আগের রাজনীতিতে ফিরে আসুক, আমরা চাই নতুন ধারায় শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা জাতীয় ছাত্রদল সব সময় শিক্ষার্থী বান্ধব কাজ করে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বদ্ধপরিকর শোডাউনের রাজনীতি থেকে আমরা বের হয়ে এসে ছাত্রবান্ধব কাজের জন্য আমরা নিয়োজিত। এখানে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসিফ ভাই সহ আরও কয়েকজন ভাই আমাকে পরীক্ষা হলে পৌঁছে দিয়েছে। আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। ভবিষ্যতে চাইবো আরও কার্যক্রম অব্যাহত থাকুক। ছাত্রদলের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, খেলাফতে মজলিস, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ অন্যান্য ছাত্র সংগঠনও বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। বিতরণ করেছেন ফুল, কলম, পানি ও ওষুধ সহ অনেক কিছু। তারা বলছেন, ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখা গেলে ফেসিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না। সবাই কাজ করতেছে, সবাই একসাথে কাজ করতেছে, সবাই মিলে আমরা সেবাটা প্রদান করতে পারতেছি। আমাদের আলটিমেটলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা উপকার। এরকম সহাবস্থান থাকলে আশা করি ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে থেকে আমাদের ক্যাম্পাসকে সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যে বর্তমান যে ছাত্র রাজনীতি হবে, এই ছাত্র রাজনীতি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি হবে। এখানে মেধাবীরা ছাত্র রাজনীতি করবে, পাশাপাশি ছাত্রদের কল্যাণের জন্যই ছাত্র রাজনীতি হবে। এখানে ক্যাম্পাস কেন্দ্রিক হল দখল, সিট বাণিজ্য, যে অতীতের যে নেক্কারজনক যে অধ্যায় আছে, সেই অধ্যায়টা বিলুপ্ত হবে বলে আমরা আশা করছি। আসলে বিশ্ববিদ্যালয়ে দখলদারত্বের সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা যোগ রয়েছে। একটা প্রশাসন যখন একতরফা বা একদলীয় প্রশাসনে পরিণত হয়, তখনই ব্যাপারটা ঘটে। তো এটা অতীতে ঘটেছিল। ছাত্রলীগের আমলে আমরা অতীতে যে ফেসিবাদী আমল ছিল, তখন এটার সবচেয়ে নগ্নরূপ আমরা দেখতে পেয়েছি এবং ভবিষ্যতে এরকমটা আসতে পারে আমরা আশঙ্কা করছি। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, মিছিল স্লোগানের বদলে ভালো কাজের এই প্রতিযোগিতায় বদলে গেছে ক্যাম্পাসের পরিবেশ। র্যাগিং মুক্ত শিক্ষাঙ্গন ও পড়াশুষ্ঠ পরিবেশ ফেরুক, পুনরাবৃত্তি না হোক সন্ত্রাসী কর্মকাণ্ডের। আমি চাই না যে আবু সাইদের মতন গুলি খেয়ে প্রাণ হারায় একটা তরুণ ছেলে। অনেক আমি টিভির মধ্যে দেখছি, আমি চাই না। এখন পরিবেশ পরিস্থিতি শান্ত দেখে খুব ভালো লাগতেছে, এই জন্য মেয়েকে নিয়ে সাহস করে নিয়ে এসেছি। যাদের ইচ্ছা যে আমি রাজনীতিতে যাবো বা এটা নিয়ে আমার ভবিষ্যৎ আমি দেখছি, তারা যা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়ার দরকার নেই। বিশেষ করে র্যাগিং মুক্ত একটা ক্যাম্পাস আমরা আশা করছি। সুস্থ রাজনীতি চাই, এখানে সন্ত্রাস মুক্ত যেন শিক্ষাগণ থাকে, কোনো মারামারি বা ঝগড়া দরাদরি এগুলো যেন না থাকে। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে শিক্ষার্থী বান্ধব হওয়ার এই প্রতিযোগিতাকে ভালো চোখে দেখছে সবাই এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, এরকমই প্রত্যাশা। শাহপরান, স্কাই বাংলা।